আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাথে ৪ নাম্বার সৃজনশীল নিয়ে যুক্ত আছি আমি মোহাম্মদ নাজমুল হাসান। তোমাদের মোট ৫টি সৃজনশীল করানোর কথা বলেছি। এর মধ্যে আজকে ৪ নাম্বার সৃজনশীল করানোর চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবে। তাহলে চলো শুরু করা যাক। ক নাম্বারে যে কথাটা বলা হয়েছে সেটা হলো এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো আমাদের কিন্তু এখানে একটা এ সেট দেওয়া আছে, এক্স সাজ দ্যাট এক্স কমা থ্রি এর গুণিতক এবং এক্স এর মান ৬ এর সমান অথবা ৬ এর থেকে ছোট। তাহলে আমরা ক নাম্বার অঙ্কটা করার জন্য যে কাজটা করব সেটা হলো প্রথমে এর মানটা উঠায় নেব। দেওয়া আছে এ সমান, আমরা কি দেখলাম, এক্স সাজ দ্যাট এক্স ৩ এর গুণিতক এবং এক্স এর মান ৬ এর সমান অথবা ৬ এর থেকে ছোট। দেখো এক্সটা কিন্তু প্যাটের ভিতরে আছে, আর প্যাটের বাইরে, এবং 6টা কিন্তু প্যাটের ভিতরে। প্যাটের বাইরে থাকলে অবশ্যই এখানে বুঝতে হবে এক্স এর মান কি ছোট। কার থেকে ছোট? ৬ এর থেকে ছোট বা সমান। তাহলে আমাদের এখানে প্রথম কন্ডিশন ৩ এর গুণিতক হতে হবে এবং ৬ এর সমান অথবা ৬ এর থেকে ছোট হতে হবে। ৩ এর গুণিতক বলতে কি বোঝানো হয়েছে? ৩ এর গুণিতক বলতে বোঝানো হয়েছে যে সংখ্যাগুলোকে ৩ দ্বারা ভাগ করা যায়। যেমন ৩ অক্ষে ৩, ৩ দুগুণা ৬, ৩ তিরিক্ষে ৯, ৩ চারে ১২, ৩ পাঁচা ১৫। এরকম কিন্তু আমরা হাজারটা ৩ এর গুণিতক লিখতে পারি। এখানে যে জিনিসটা লক্ষ্য করব সেটা হলো ৩ এর গুণিতক এবং এক্স এর মান ৬ এর সমান অথবা ৬ এর থেকে ছোট। তাহলে আমরা কিন্তু এই দুইটা মান পাইতেছি 3, 6। তাহলে আমরা লিখি 3, 6। এটা কিন্তু এ নাম্বারের অ্যান্সার। তারপরে খ নাম্বারটা অঙ্ক আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় খ নাম্বারে বলা হয়েছে প্রমাণ করো যে বি ইউনিয়ন সি পূরক সমান বি পূরক ইন্টারসেকশন সি পূরক। দেখো পূরক থাকলে কিন্তু ইউ অর্থাৎ সার্বিক সেট প্রয়োজন হয়। সার্বিক সেট এখানে দেওয়া আছে ১ থেকে ৭ পর্যন্ত। বি সেট প্রয়োজন, বি সেটের মান দেওয়া আছে এক্স বিলংস টু এন। এই এক্স এর মানটা ১ এর সমান অথবা ১ এর থেকে বড় এবং ৪ থেকে ছোট। আর সির মানটা কিন্তু এখানে সরাসরি দেওয়া আছে, তাহলে এই মানগুলো প্রয়োজন, আমরা এই মানগুলো উঠায় নেব। দেওয়া আছে ইউ সমান 1, 2, 3, 4, 5, 6, 7। তারপরে দেখো বি মান দরকার। বিটা দেওয়া আছে কত? বি দেওয়া আছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট ১ এর সমান অথবা ১ এর থেকে বড় এক্স এর মান এবং ৪ থেকে ছোট। তাহলে বি সেটটা আমরা বের করি। এক্স এর মান এন এর মধ্যে মানগুলো আসতেছে 1, 2, 3, 4, 5, 6। কিন্তু আমাদের এখানে শর্ত কি? দুইটা কন্ডিশন, একটা এক্স এর মান এন এর মধ্যে, আর একটা বলছে এক্স এর মান ১ এর সমান অথবা ১ এর থেকে বড় এবং ৪ এর থেকে ছোট। তাহলে ১ এর সমান অথবা ১ এর থেকে বড় এবং ৪ এর থেকে ছোট পাইতেছি কত? 1, 2, 3। তারপরে আমাদের যেটা আছে সির মানটা লাগবে। দেখো সির মানটা কি দেওয়া আছে, এবং সি সমান দেওয়া আছে 4, 5, 7। আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হলো লেফট হ্যান্ড সাইড বি ইউনিয়ন সি পূরক সমান বি পূরক ইন্টারসেকশন সি পূরক। আমাদের এই জায়গায় যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হলো
ব্র্যাকেটের ভিতরের মানটা আগে বের করে নেব। দেখো ব্র্যাকেটের ভিতরে আছে কত, বি ইউনিয়ন সি। তাহলে আমাদের প্রথমে কার মান তুলতে হবে, বির মান। বির মান আছে কত, 1, 2, 3 ইউনিয়ন সির মান আছে কত, 4, 5, 7। আমরা জানি ইউনিয়ন থাকলে কি করতে হবে, ইউনিয়ন থাকলে সকল উপাদান নেওয়া যাবে, কিন্তু একটা উপাদান দুইবার নেওয়া যাবে না। তাহলে আমরা 1 নিতে পারবো, 2 নিতে পারবো, 3 নিতে পারবো, 4 নিতে পারবো, 5 নিতে পারবো, 7 নিতে পারবো। আশা করি এটা ক্লিয়ার। আমাদের তারপরে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে বি ইউনিয়ন সি পূরক, দেখো আমাদের ব্র্যাকেটের ভিতরের মান বের করা শেষ। এখন আমরা লেফট হ্যান্ড সাইড করতে পারি বি ইউনিয়ন সি পূরক। একটা জিনিস মনে রাখার বিষয়, সেটা হলো কোনো কিছুর উপর পূরক থাকলে ইউ এর ভিতর থেকে ওই যার উপর পূরক ওই মানটা বাদ দিয়ে দিতে হয়। যেহেতু পূরক আছে তাহলে লিখবো ইউ মাইনাস, দেখো এখানে কিন্তু এই ব্র্যাকেটের উপর পূরক, আমরা এই ব্র্যাকেটের মানটা বাদ দিয়ে দিলাম। আশা করি এটা ক্লিয়ার। দেখো ইউ এর মান আমরা কত পাইছিলাম, ইউ এর মান কিন্তু পাইছি 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা এই ইউ এর মানটা উঠাই, 1, 2, 3, 4, 5, 6, 7 মাইনাস, তারপরে বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সির মান কত, 1, 2, 3, 4, 5, 7। দেখো আমাদের যে কাজটা করতে হবে এখানে, আমরা জানি বিয়োগ মানে বাদ দেওয়া। কোনগুলা বাদ দিতে হবে, যে উপাদানগুলো এখান থেকে মিল পাবো ওই উপাদানগুলো বাদ দিয়ে দেব। এখানে 1, 1 মেলে, 2, 2 মেলে, 3, 4 এখানে মেলে, 5, 7 থাকতেছে কত, শুধু 6। আশা করি এটা ক্লিয়ার। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। যদি রাইট হ্যান্ড সাইড আমরা লক্ষ্য করি তাহলে দেখি বির উপর আলাদা পূরক, সির উপর আলাদা পূরক। দেখো আমাদের উদ্দীপকে কোথাও কিন্তু বির উপর এবং সির উপর আলাদা পূরক নাই, তাহলে এই বির উপর এবং সির উপর পূরক এটা আমরা আগে বের করে নেব। তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হলো বি পূরক, পূরক থাকলে ইউ মাইনাস, আমাদের বির উপর পূরক আছে বি, তাহলে ইউ, ইউ বলতে আমাদের কত, 1, 2, 3, 4, 5, 6, 7 মাইনাস বির মান কত পাইছি আমরা, বির মান পাইছি কিন্তু 1, বির মান কত, 1, 3, 1, 2, 3, 1, 2, 3। তাহলে আমরা বির মানটা উঠাবো 1, 2, 3। তাহলে বিয়োগ মানে বাদ দেওয়া, মিল উপাদানগুলো এখান থেকে বাদ দিতে হবে। দেখো 1 মেলে 1 বার, 2 মেলে 2 বার, 3 মেলে 3 বার, থাকতেছে কত, 4, 5, 6, 7। আশা করি এটি ক্লিয়ার। তারপরে আমাদের দরকার হলো সির উপর পূরক। দেখো সির উপর পূরক দরকার, রাইট হ্যান্ড সাইডে সির উপর পূরক আছে আলাদাভাবে। তাহলে সি পূরক সমান লিখতে পারি ইউ পূরক থাকলে ইউ মাইনাস, তারপর পূরক আছে সি, তাহলে সি বাদ দিয়ে দিতে হবে। তাহলে ইউ, ইউ এর মান কত, 1, 2, 3, 4, 5, 6, 7 মাইনাস সির মান কত পাইছি আমরা, সির মান পাওয়া হয়েছে, দেখো দেওয়া আছে সির মান 4, 5, 7। তাহলে আমরা এখানে সির মানটা 4, 5, 7 এটা উঠে গেলাম। এখন বিয়োগ মানে মিল উপাদানগুলা কি করতে হবে, বাদ দিতে হবে। দেখো মিল উপাদান এখানে কোনটা কোনটা মিলে, 4 মিলে, 5 আর কত, 7 থাকতেছে কত, 1, 2, 3 এবং 6। যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইড আছে কত, রাইট হ্যান্ড সাইড আছে বি পূরক ইন্টারসেকশন সি পূরক। আমরা কিন্তু বি পূরকের মানটাও বের করছি, সি পূরকটাও বের করছি। তাহলে আমরা এখন রাইট হ্যান্ড সাইড করতে পারি, রাইট হ্যান্ড সাইড বি পূরক ইন্টারসেকশন সি পূরক। এখন বি পূরকের মান আমরা কত বের করছি, বি পূরকের মান দেখো বের হয়েছে 4, 5, 6, 7। আমরা উঠাই 4, 5, 6, 7 এই চিহ্নটা দিলাম। তারপরে সি পূরকের মান কত, 1, 2, 3, 6। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি এখানে ইন্টারসেকশন, আর ইন্টারসেকশনের কাজ হলো শুধু মিল উপাদান নিতে হবে, অন্য কোনো উপাদান আমরা নিতে পারবো না। এখানে 4 আছে, এখানে কিন্তু 4 নাই, 4 নিতে পারবো না। এখানে 5 আছে, এখানে নাই।
এখানে 6, এখানে 6, তাহলে 6 নিলাম, এখানে 7 আছে, এখানে নেই। তাহলে আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড অ্যান্সার বের হলো কত? 6। এদিকে লেফট হ্যান্ড সাইডের অ্যান্সার কত? 6। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে বলছে টু। আশা করি এটা ক্লিয়ার। ঘ নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে f of x inverse plus 1 divided f of x inverse minus 1 সমান 2 হলে x এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কিন্তু এখানে f of x এর সাহায্য নিতে হবে, কারণ f of x ইনভার্স আছে যেহেতু আমরা এখান থেকে f of x এর সাহায্য নেব। উদ্দীপকে দেখি f of x এর মানটা কত আছে। দেওয়া আছে f of x সমান 4x minus 5 divided 3x minus 2। আমাদের এইখানে কি বের করতে হবে? f of x minus 1। আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, f of f এর উপর ইনভার্স থাকলে কি হয় দেখো, এর আগে আলোচনা করা হয়েছে, যদি এর উপর মাইনাস n থাকে তাহলে কিন্তু ইনভার্স এই বিয়োগের জন্য উপরে বিয়োগের জন্য 1 ভাগ এর উপর এখানে n এর জায়গায় যে মানটা থাকবে ওই মান। এখন যেহেতু x এর উপর মাইনাস 1 আছে তাহলে আমাদের এখানে লিখতে হবে এই মাইনাসের জন্য 1 ভাগ x এর উপর পাওয়ার কত? 1। তাহলে এই অনুযায়ী আমরা লিখতে পারি এখান থেকে f of 1 divided x। আমরা এখানে কি করলাম, এই x এর জায়গায় দেখো, x এর জায়গায় আমরা 1 divided x বসাইছি, তাহলে এই রাশির ভিতর যেখানে যেখানে x বিদ্যমান সেখানে আমরা 1 divided x বসাবো। তাহলে 4 এই x এর জায়গায় কত? 1 ভাগ x মাইনাস 5, এই ভাগটা একটু বড় করে দেব, যে ভাগটা আগে আছে 3, x এর মান কত? 1 ভাগ x মাইনাস 2। এখন দেখো এই 4টা কিন্তু উপরে গুণন, কোথায় গুণন হবে? 1 এর সাথে। 4 অক্ষে 4 ডিভাইডেড x মাইনাস 5, এই ভাগটি একটু বড় করে 3 অক্ষে 3 x মাইনাস 2। তারপরে যে কাজটা করতে হবে এখানে সেটা হলো দেখো ভগ্নাংশযুক্ত একাধিক পদ। এটা বোঝার উপায় কি? ভাগের সই প্লাস অথবা মাইনাস থাকলে বুঝতে হবে ভগ্নাংশযুক্ত একাধিক পদ। আর ভগ্নাংশযুক্ত একাধিক পদ যেখানে থাকবে সেখানে আমরা লসাগু করব। তার আগে ভাগটা দিয়ে নিলাম, এই লসাগুর দ্বার এই x, লসাগু ভাগ নিচের মান সেম, লসাগু ভাগ নিচের মান কত আছে? x, সেম, কেটে গেল কত? 1, 1 যে উপরে কার সাথে গুণন? 4, 4 অক্ষে 4, মাইনাস আছে মাইনাস, আবার লসাগু ভাগ। এখানে যদি লক্ষ্য করো তাহলে এখানে কিন্তু দেখা যায় যে 5-এর নিচে কিছু নাই, মানে কি 1 ধরে নিতে হবে। তাহলে 1 ধারা কোনো কিছু ভাগ দিলে ওটাই থাকে। উপরে মান কত আছে? 5, তাহলে আসতেছে কত? 5x। আশা করি এটা ক্লিয়ার। তারপরে নিচেও কিন্তু লসাগু হয়, নিচে লসাগু কত? এই x, লসাগু ভাগ নিচের মান, নিচের মান কিন্তু এখন কত আছে? এই xই আছে, তাহলে 1, 1 গুণন উপরে মান 3, তাহলে 1 গুণন 3 দিলে 3 মাইনাস, আবার লসাগু ভাগ এখানে দেখো নিচের মান কত আছে? 2 এর নিচে মানে 1, তাহলে x গুণন উপরে মান কত? 2, তাহলে আসতেছে কত? 2x। আশা করি একটু ক্লিয়ার। তারপরে এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই একটা, দুইটা, তিনটা ভাগ বিদ্যমান। আর একাধিক ভাগ যদি একসাথে থাকে তাহলে বুঝতে হবে বড় ভাগ। এই দেখো বড় ভাগের দাগ কিন্তু আমি প্রথম থেকেই বড় করে দিছি। বড় ভাগ থাকলে গুণন হবে আর নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে নিচের ভগ্নাংশ x উপরে গেল আর 3 মাইনাস 2x, এটা কোথায় আসলো? নিচে আসলো। তারপরে যে কাজটা করা যায় সেটা হলো এই x কেটে গেল, উপরে থাকতেছে 4 মাইনাস 5x আর নিচে থাকতেছে কত? 3 মাইনাস 2x। এটা কার মান পাইলাম? f of x ইনভার্সের মান। দেখো এইখানে যদি আমরা প্রশ্ন লক্ষ্য করি তাহলে দেখি f ইনভার্স তার সাথে প্লাস 1 ডিভাইডেড f ইনভার্স মাইনাস 1। যদি এই জায়গায় কিন্তু আমরা এই অঙ্কটা যোজন বিয়োজন করতে পারি, কারণ এখানে নিচে কিছু নেই মানে 1 ধরে নিতে পারি আমরা। দেখো যোজন মানে কি? উপরের মান যোগ নিচের মান, আর বিয়োজন মানে উপরের মান বিয়োগ নিচের মান। এখন কথা হলো আমরা কখন যোজন বিয়োজন করব আর কখন মনে করো যে সরাসরি লসাগু করে করব, এটা কিন্তু একটা কথা আছে এখানে।
সেটা হলো দেখো আমরা যে সৃজনশীলটা অর্থাৎ 3 নাম্বার সৃজনশীলে কিন্তু এই এইরকম দেওয়া ছিল, কিন্তু এখানে 2 ছিল। এর জন্য কিন্তু আমরা ওটা অন্যরকম ভাবে করছি। অবশ্যই 3 নাম্বার সৃজনশীল দেখলে বুঝতে পারবা। কিন্তু এখানে যেহেতু 1 দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে, উপরে এবং নিচে যদি 1 দেওয়া থাকে অবশ্যই যোজন বিয়োজন করবা, তাহলে অঙ্কটা ছোট হয়ে আসবে। তাহলে আমরা যোজন করব, উপরের মান যোগ নিচের মান বিয়োজন, উপরের মান বিয়োগ নিচের মান। এখানে সেম, উপরের মান যোগ, যোগ দিলে অবশ্যই যা আছে তাই লিখবা, নিচের মান ডিভাইডেড উপরের মান। যখনই বিয়োগ কথা বলবা তখনই অবশ্যই নিচের মানগুলোর চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস, এটা আছে মাইনাস হয়ে গেল প্লাস। এখানে কি করলাম আমরা, যোজন বিয়োজন। তাহলে এখান থেকে দেখো আমরা এটার মান কত পাই, এটার মান পাইতেছি হলো 4 যোগ 3 7 মাইনাস 5টার 2টা 7x ডিভাইডেড এখানে কত পাইতেছি, 4 এর ভিতর থেকে 3 বাদ দিলে 1, এখানে মাইনাস 5টার ভিতর থেকে 2টা বাদ দিলে থাকছে মাইনাস 3x। আশা করি এটা ক্লিয়ার। এটা কার মান পাইলাম আমরা, এইটা কিন্তু আমরা পাইলাম এইটুকের মান। এই মানটার সমান আমরা কত লিখতে পারি, 2 লিখতে পারি। প্রশ্ন মতে আমরা লিখতে পারি f of x minus 1 plus 1 ডিভাইডেড f of x minus 1 তারপরে মাইনাস 1, এটা সমান কত লেখা আছে, 2 আছে। যদি প্রশ্ন লক্ষ্য করো তাহলে দেখা যায়। আর এইটুকের মান কিন্তু এইটা, তাহলে আমরা এইটার পরিবর্তে যদি 7 মাইনাস 7x ডিভাইডেড 1 মাইনাস 3x লিখি তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। এটা সমান আমরা কত লিখতে পারি, 2 লিখতে পারি। দেখো এটা ক্লিয়ার। এখন আমরা যেটা করতে পারি, আড়াআড়ি গুণন, নিচে কিছু নাই মানে 1, এই 1 এটার সাথে গুণন, 2 সেটার সাথে গুণন। তাহলে আমরা লিখতে পারি 2 যদি গুণন দেই তাহলে কত আসে, এখানে আসতেছে 2 অক্ষে 2 মাইনাস 3 দুগুণা 6x, 1 এর সাথে গুণ দিলে 7 মাইনাস 7x। আশা করি এটা ক্লিয়ার। তারপরে এখানে যেটা করা যায় সেটা হলো x গুলো এক জায়গায় এবং সংখ্যাগুলো এক জায়গায় করো। x গুলো যদি এক জায়গায় করি, -7 এই সাইডে আসলে কি প্লাস, তাহলে প্লাস 7x আর মাইনাস 6x। এখানে আছে কত, এখানে আছে 7, এই 2 আছে প্লাস, এই সাইডে আসলে কি মাইনাস। বা এখান থেকে আমরা কত পাই, এখান থেকে পাইতেছি হলো 7টার ভিতর থেকে 6টা বাদ দিলে x, আর এখানে পাইতেছি কত, 7 এর ভিতর থেকে 2 বাদ দিলে 5। আমাদের x এর মান কত বের হলো, 5। আমাদের কিন্তু x এর মানটাই বের করতে বলছে। আশা করি অঙ্কটা ক্লিয়ার।